মর্নিং স্টুডেন্টস, বিটেকের যে কটা স্ট্রিম আছে তার মধ্যে এই মুহূর্তে সবচেয়ে আমার মনে হয় যেটা ভীষণভাবে জব ওরিয়েন্টেড সেটা হচ্ছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স স্পেশালাইজেশন এআই অ্যান্ড ডিএস। এআই কি? বেসিক্যালি এআই হচ্ছে মেশিন। সেই মেশিনকে এমন একটা ক্ষমতা প্রদান করা যার মাধ্যমে সেই মেশিন নিজেই চিন্তা করতে পারে, নিজেই ডিসিশন নিতে পারে এবং নিজেই সেই কাজ তোমার হয়ে করে দিতে পারে। এবার সেই এআইয়ের টেকনোলজি যত উন্নত, সেই এআইও ততটাই বেশি এফেক্টিভ। যেমন আমরা মানে এই মুহূর্তে যে সমস্ত এআই টুলসগুলো ইউজ করি এগুলোকে ন্যারো এআই বলতে পারো, কারণ স্পেসিফিক কিছু কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তার বাইরে গিয়ে কাজ করতে পারে না। যেমন একটা চ্যাটবট, সে শুধু তোমাকে কোনো প্রশ্ন করলে অ্যান্সার দিতে পারবে, কোনো ক্রিটিক্যাল স্ক্রিপ্ট লিখতে বললে লিখে দিতে পারবে, ইভেন অনেক ছবি এঁকে দিতে বললে এখন চ্যাটবট তার সঙ্গেই বিভিন্ন ইমেজ ক্রিয়েশন যে মডিউল সেটাও যেহেতু অ্যাটাচ করা, তো সেখানে সে ছবিও এঁকে দিতে পারবে। কিন্তু এর বাইরে বেরিয়ে অন্য কোনো কাজ কিন্তু সে করতে পারবে না। কিন্তু এর মধ্যে তুমি মোটামুটি যা যা একে জিজ্ঞেস করবে বা যা যা একে করতে বলবে এই ব্যারিয়ারের মধ্যে সেটা সে করে দেবে। আর এরপরে আসছে কি জেনারেল এআই। জেনারেল এআই মানে কি? সে মানুষের মতো, যেটা নিয়ে এখনও রিসার্চ চলছে, কমপ্লিটলি মানুষের মতো। মানুষ যা যা কাজ করতে পারে, মানুষ যেমন শুধু চ্যাট ছাড়াও আরও অনেক কাজকর্ম করতে পারে, ওকে, তো সেই সমস্ত কাজকর্মই একটা মানুষের সমান করতে পারবে, তাকে জেনারেল এআই বলা হয়। আর তারও ওপরে যখন আসবে সুপার এআই, যে কিনা মানুষের যে কাজকর্ম সেই কাজকর্মগুলোও মানুষের চেয়ে অনেক অনেক বেটারভাবে করতে পারবে। সেগুলো সবই ওইটা একটা কনসেপচুয়াল এআই। অ্যাকচুয়ালি এখন জেনারেল এআই নিয়ে কাজ চলছে, খুব শিগগিরই হয়তো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা জেনারেল এআই চলে আসতে পারে, আসবে। তো যাই হোক, তো এই হচ্ছে এআই। এবং এই এআই বেসিক্যালি এই যে চিন্তা করে বা তারপরে সেটা নিয়ে অ্যানালাইজ করে, তারপরে আলটিমেটলি কাজ করে, তো ঠিক মানুষের মতো। মানুষ যেমন তার পূর্ব অভিজ্ঞতার সেই অভিজ্ঞতা থেকে, বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা নেয়, সেখান থেকে শিক্ষা নিয়ে বর্তমানে কাজ করে। তো সেই পূর্ব যে অভিজ্ঞতা সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে ডেটা। ওকে, তো সেই এআইও ওই ডেটাকেই ইউজ করে। এআইতে মানে টেরাবাইটস অফ ডেটা ইনপুট করা আছে এবং কন্টিনিউ সেই এআই সফটওয়্যার যদি অনলাইনে যুক্ত থাকে নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে, তাহলে কন্টিনিউ তার মধ্যে নতুন ডেটাও পুট হয়ে যাচ্ছে, যে ডেটাকে অ্যানালাইজ করেই সে কিন্তু নিজের কাজ ঠিকমতো চালায়। তো বিটেক ইন এআই অ্যান্ড ডিএস এমন একটা কোর্স, যে কোর্সে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সফটওয়্যার, সেই সফটওয়্যার তৈরি করতে যে টেকনিক্যাল স্কিলগুলোর দরকার হয়, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন আর ওকে, দেন মাই এসকিউএল, এই সমস্ত বা পাওয়ার বিআই, এই টাইপের যে টুলসগুলো ইউজ হয় বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হয়, সেইগুলো নিয়েও যেমন শিক্ষা দেয়, তার সাথে সাথে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স কি না, ওই যে হিউজ নাম্বার অফ ডেটা, সেই ডেটা থেকে আগে ভুলভাল ডেটাকে বাতিল করে দেওয়া। কারণ নেট মাধ্যমে হোক বা বিভিন্ন যে ইন্টারনেট অফ থিংস যে টুলসগুলো আমরা ইউজ করি না, অ্যামাজন মানে অ্যালেক্সার মতো, অ্যালেক্সা বা সিরির মতো, সেই সমস্ত টুলসের মানে সেই সমস্ত মেশিনের মধ্যেও প্রচুর ডেটা থাকে। সেই ডেটা অল ওভার ইন্টারনেট হোক বা এই আইওটি যে ডিভাইসগুলো, তার মধ্যে থেকে যে ডেটা সেটা তারা বা বিভিন্ন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে থাকুক, তো সেই ডেটা কিন্তু কালেক্ট করে এবং সেই ডেটার মধ্যে প্রচুর ভুলভাল থাকে। সেই ডেটা থেকে আগে ভুলভাল বা একই ডেটা বারবার থাকা, যেটাকে ডেটা ডুপ্লিকেসি বলা হয় বা রিডান্ডেন্সি বলা হয় মাঝে মাঝে, তো সেইগুলোকে ঠিক করে আগে সমস্ত ডেটাকে ক্লিন করে, করার পর সেই ডেটা থেকে একটা প্যাটার্ন বার করার চেষ্টা করে এবং তারপরে সেই প্যাটার্ন থেকে তুমি যে জন্যে ইউজ করতে চাইছো, তুমি যে কাজে সেই ডেটাকে কাজে লাগাতে চাইছো, তার সঙ্গে একটা কানেকশান করে আলটিমেট ইনসাইট দেয় বা আলটিমেট একটা ডিসিশান মেক করার সুযোগ করে দেয়, যার মাধ্যমে তুমি ওই ডেটার ওপর বেস করে কোনো
বিজনেস রিলেটেড হোক বা অন্য কোনো বিষয় রিলেটেড হোক, কোনো মেডিকেল রিসার্চ রিলেটেড হোক, সেই বিষয়ে তুমি সিদ্ধান্ত নিতে পারো। এই হচ্ছে ডেটা সায়েন্স। তো এই দুটোকে একসাথে নিয়ে, এবং অবশ্যই ওই ডেটা সায়েন্সের মধ্যে ওই ডেটা সায়েন্সের টেকনোলজি ইউজ করেই কিন্তু এআইও কাজ করে। তো বুঝতেই পারছো কতটা ইন্টার রিলেটেড, এবং ডেটা সায়েন্সের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স, বিশেষ করে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সো তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স কম্বিনেশনের স্টুডেন্ট অথবা পিসিএমবি স্টুডেন্ট, এবং যাদের ম্যাথামেটিক্স খুব প্রিয় সাবজেক্ট এবং স্ট্যাটিস্টিক্সের ওপরও দুর্দান্ত দখল আছে, তাদের আমি বলবো অবশ্যই চেষ্টা করো বিটেক ইন এআইডিএস এই টাইপের স্পেশালাইজেশন যদি পাও তাহলে সেটাকে অগ্রাধিকার দাও। অবশ্যই মাথায় রাখবে বিভিন্ন এন্ট্রান্স এক্সামের মাধ্যমে সকল টপ কলেজে পাওয়ার তো চেষ্টা করো। যদি বাই চান্স নাও পাও সেই সমস্ত সকল টপ কলেজে, তাহলেও অন্যান্য যে কলেজ আছে সেখানেও খোঁজ নাও, প্রাইভেট কলেজেও যদি হয় সেখানেও খোঁজ নাও যে কোথায় বিটেক ইন এআইডিএস এই স্পেশালাইজেশন অফার করা হচ্ছে, এবং সেই কলেজ যদি লিগাল হয়, ভ্যালিড হয়, কোনো ভ্যালিড ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড হয় এবং এআইসিটি দ্বারা অ্যাপ্রুভড হয়, এই দুটো জিনিস যদি থাকে তাহলে বিটেক ইন এআইডিএস স্পেশালাইজেশন, মানে এই স্পেশালাইজেশনটা নাও। নিলে তোমার ভবিষ্যতের কেরিয়ার পাথ কিন্তু অনেক স্মুথ হবে তখনই যদি তুমি ঠিকমতো সেখান থেকে শিক্ষাটা নিতে পারো। কারণ পোটেন্সিয়াল এর মধ্যে আছে 100-এ আমি বলবো 10,000। ইন ফিউচার কেউ যদি বলে যে এমন একটা কোর্সের একটু নাম বলো যে কোর্সটা করার পর ভবিষ্যতে চাকরির কোনো অভাব হবে না, যে গুটি কয়েক কোর্স আছে তার মধ্যে আমার মনে হয় প্রথম দিকে থাকবে বিটেক ইন এআই অ্যান্ড ডিএস। তোমরা নিশ্চয়ই এই এআই আর ডিএসের অ্যাপ্লিকেশান কতটা ইম্পর্টেন্ট এবং কোন কোন ইন্ডাস্ট্রিতে যদি কাজে লাগে জিজ্ঞেস করো, আমি বলবো A to Z যত ইন্ডাস্ট্রি আছে সমস্ত ইন্ডাস্ট্রিতেই কাজে লাগে। কিন্তু তার মধ্যে একটা ভীষণ হাই পেইং ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে সবচেয়ে হাইয়েস্ট পেও ইভেন পাওয়া যায়, সেটা হচ্ছে ফিনটেক ইন্ডাস্ট্রিজ। নিশ্চয়ই জানো ফিনান্স এবং টেকনোলজিকে মিশিয়ে যে ইন্ডাস্ট্রিগুলো কাজ করে, ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইড করাই মেন কাজ তাদের, কিন্তু টেকনোলজিকে ইউজ করে, এবং সেই টেকনোলজির মধ্যে এই সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন টেকনোলজিস ইউজ হয়। এবার ফিনটেক ইন্ডাস্ট্রির যদি উদাহরণ চাও তাহলে আমি বলবো আমাদের এই ভারতের যে সমস্ত মানে ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে এই পেটিএম আবার চায়নার বলতে পারো, যাই হোক। তো ফোনপে, গুগল পে এইগুলো আমাদের ভারতীয়, বা রেজার পে, এগুলো ওই মাল্টি ন্যাশনাল অ্যাকচুয়ালি বলতে পারো। তো এছাড়াও আরও নাম করা মানে যেগুলো একদম বিদেশি যে বড় বড় কোম্পানি, জেপি মর্গান, দেন ভিসা, মাস্টার কার্ড, পেপাল, এই সবগুলোই কিন্তু ফিনটেক কোম্পানির উদাহরণ। এবং তোমরা নিশ্চয়ই জানো আজকের অনলাইন ট্রানজাকশানের যুগে এই কোম্পানিগুলোর রোল কতটা ইম্পর্ট্যান্ট, এবং ভবিষ্যতে মানি কিন্তু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সমস্ত ট্রানজাকশানই কিন্তু ডিজিটাল ওয়েতে হচ্ছে। তো তখন এই সমস্ত ফিনটেক কোম্পানিগুলো তাদের গুরুত্ব আরও কতটা বাড়বে, এবং সেখানে জবের অপরচুনিটিসও আরও কতটা বাড়বে সেটা চিন্তা করো। এবং এই সব কোম্পানিতে যে সমস্ত কাজের জন্য সবচেয়ে বেশি ইউজ হয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলসগুলো, সেটা হচ্ছে প্রথমেই তাদের সিকিউরিটি। যেখানে মানির ট্রানজাকশান হয়, একটা মানিটরি ব্যাপার থাকে, সেখানে সিকিউরিটিটা মেন জিনিস। তো সেই সিকিউরিটিটা বা সাইবার সিকিউরিটি, সেইটা কিনা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন টেকনোলজি, তার মধ্যে ব্লকচেন, ক্রিপ্টোগ্রাফি, এইগুলোকে ইউজ করেই কিন্তু করা হয়, সিকিউরড করা হয়, সুপার সিকিউরড করা হয়। ওকে, দেন বিভিন্ন কাস্টমার, সেই কাস্টমারকে আইডেন্টিফাই করা, তাদের টার্গেট করে তাদেরকে ঠিকমতো ঠিক টাইমে সার্ভিস প্রোভাইড করা। ইভেন ক্রেডিট স্কোর নিশ্চয়ই তোমরা জানো, বা সিভিল স্কোর বলা হয়, যার উপর ভিত্তি করে বিভিন্ন এই সমস্ত ফিনান্সিয়াল যে ইনভেস্টমেন্ট বা লোন যারা দেয় সেই সমস্ত কোম্পানিরা লোন দিয়ে থাকে। তো সেই মানে প্রতিটা কাস্টমারের তাদের পার্সোনাল ডেটা, সেই ডেটার উপর ভিত্তি করে তাদের সেই ক্রেডিট স্কোর ঠিক করা, যে তাকে কতটা লোন দেওয়া যেতে পারে, দিলে সে আদৌ ফেরত দেবে কিনা, দিতে পারবে কিনা, তার পাস্ট ট্রেন্ড দেখে বার করা। এগুলো কিন্তু সবই এআই এবং ডিএসের কাজ। এর মধ্যে হিউজলি ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশান রয়েছে এবং এআই টুলসের অ্যাপ্লিকেশান রয়েছে।
দেন রিস্ক অ্যানালাইজ করা। বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি একটা ইন্স্যুরেন্সের পলিসি তৈরি করা হচ্ছে নতুন, তো সেই ইন্স্যুরেন্সের পলিসিটাও তৈরি করার ক্ষেত্রে এই সমস্ত সফটওয়্যারের ইউজ করা হয়। বিভিন্ন ডেটাকে কালেক্ট করে হিউজ ডেটা থেকে মানে প্রেডিক্ট করে বলে দেয় তাদের যে এইভাবে এইভাবে যদি ইন্স্যুরেন্স পলিসি মেক করা হয় তাহলে মিনিমাম ক্ষতি হতে পারে, মানে খুব বেশি ক্লেমের সম্ভাবনা থাকে না, কিন্তু একটা ম্যাক্সিমাম প্রফিট পাওয়া যায়। ইভেন ওই লোন দেওয়ার ক্ষেত্রেও যে রিস্কটা, সেই রিস্ক ম্যানেজমেন্ট বা রিস্ক অ্যানালাইজ করার জন্যে সেখানেও কিন্তু এই টুলসগুলো ইউজ করা হয়, যার মাধ্যমে এই কোম্পানিরা জানতে পারে যে অমুক অমুক ব্যক্তিকে লোন দিলে টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা 90%, কোথাও 100%, কোথাও 70%, কোথাও বিলো 50%। তো যাই হোক, মানে এর ওপর ভিত্তি করেই কিন্তু লোন দেওয়া হয় এবং লোনের অ্যামাউন্ট ঠিক করা হয়। তো এইগুলো একটা সময় যেটা মানুষ চিন্তা করে বার করতো, সেটা এখন হয়ে গেছে কি ওই হিউজ ডেটা, সেই ডেটা থেকে মেশিন প্রথম কথা ওই ভুলভাল ডেটা বাদ দিয়ে একটা প্যাটার্ন বার করছে, সেখান থেকে অ্যানালাইজ করে মানে সেই মেশিনই বলে দিচ্ছে যে এই ডিসিশানটা নিলে ঠিক হবে, যে হ্যাঁ একে লোন দেওয়া যায় বা একে লোন দেওয়া যায় না। মানে বুঝতে পারছো কতটা ক্রিটিক্যাল, এবং একসাথে প্রচুর ডেটা যেহেতু মানে অ্যানালাইজ করার ক্ষমতা মেশিনের আছে, তাই মানুষের চেয়ে অনেক নিখুঁত, মানে অনেক বেশি সেফলি এবং অনেক ফাস্ট একটা ডিসিশান মেক করতে পারছে। যে কারণে এই ফিনটেক কোম্পানিতে এই এআই এবং ডিএসের হিউজ ইম্পর্টেন্স আছে, এবং যে কারণে দেখা যায় এই বিটেক ইন এআই অ্যান্ড ডিএস এই টাইপের কোর্স করার পর অনেক কৃতি ছাত্রছাত্রী তারা কিন্তু এই ফিনটেক কোম্পানিগুলোতেও চাকরি পায়, আর যেখানে স্যালারি কিন্তু ভীষণভাবে হ্যান্ডসাম এবং মানে অ্যাজ এ ফ্রেশার্স 6 থেকে 12 লাখ টাকা মিনিমাম স্যালারি কিন্তু পাওয়া যায় অ্যাজ এ ফ্রেশার্স। এবং বুঝতেই পারছো, মানে আমি এটা মিনিমাম দিকটা বলছি, মানে সোকল্ড ওই টায়ার 3 কলেজ যেগুলো, বা ওই হ্যাঁ মানে ওই অ্যাভারেজ যে সমস্ত কলেজ আছে সেই কলেজগুলো থেকেই এরকম প্লেসমেন্ট পাওয়া যায়, যদি অবশ্যই স্টুডেন্টের সেই কোয়ালিটি থাকে, স্টুডেন্ট যদি সেই কোম্পানির ইন্টারভিউ ক্র্যাক করতে পারে তবেই, তার মধ্যে যদি সেই স্কিলগুলো থাকে তবেই। ওকে, এমন কিন্তু নয়, পৃথিবীর কোনো কোর্স বা কোনো কলেজ এমন নয় যে এই কোর্স করলেই চাকরি পাওয়া যাবে বা ওই কলেজে ভর্তি হলেই চাকরি পাওয়া যাবে, এমন ব্যাপার নয়। যেখানে স্টার্টিংয়েই 6 থেকে 12 লাখ টাকা স্যালারি পাওয়া যেতে পারে, সেখানে যারা এক্সপিরিয়েন্সড এবং যত তুমি কাজ করতে করতে আরও বেশি স্কিলফুল হবে, তত কিন্তু তোমার স্যালারি যেমন বাড়বে, তোমার ডেজিগনেশান হাই হবে। মেন হচ্ছে তোমার ডেডিকেশান, তোমার ইন্টেনশান এবং তোমার মোটিভ, এইগুলো মেন। তো সেইগুলো যদি সৎ থাকো, তাহলে আমার মনে হয় যে কোনো কলেজ থেকেই এই বিটেক ইন এআইডিএস কোর্স করার পর তুমি দুর্দান্ত নলেজ নিতে পারবে, দুর্দান্ত স্কিল তৈরি করতে পারবে। ওকে, এবং তার সাথে সাথে অবশ্যই চেষ্টা করবে বিভিন্ন এই ওয়েবসাইটে যে ফ্রি বিভিন্ন প্রজেক্টের যে ব্যাপারগুলো থাকে না, বিভিন্ন গিটহাবের মতো যে সাইটগুলো আছে, সেখানে যে প্রজেক্ট তৈরি করার সুযোগ পাওয়া যায় বা বিভিন্ন প্রজেক্টে নিজের কন্ট্রিবিউশন দেওয়ার সুযোগ পাওয়া যায়, সেইগুলোতেও অ্যাটেন্ড করবে। তাহলে নিজের যেমন প্র্যাকটিসটাও ভালো হবে, প্লাস ওই ক্রেডেন্সিয়ালটা ইউজ করে তুমি কিন্তু প্লেসমেন্টের সময় একটা এক্সট্রা পয়েন্ট পেয়ে যাবে। সো অবশ্যই দুর্দান্ত কেরিয়ারের অপশানস আছে। তো এই টাইপের কোর্স নিয়ে বা অন্য কোনো কোর্স নিয়ে বা অন্য কোনো স্পেশালাইজেশান নিয়ে, বা যারা সায়েন্সের স্টুডেন্ট নয়, আর্টস বা কমার্সের স্টুডেন্ট, তাদের জন্য কোন কোন কোর্সগুলো বেস্ট হবে এবং যে কোর্সগুলো করার পর ভবিষ্যতে প্রচুর চাকরির সুযোগ পাওয়া যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও, তাহলে আমাকে অবশ্যই ফোন কল করতে পারো। আমার ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার সবই আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়াই থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো না। আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।